আসসালামু আলাইকুম। আমার গত ভিডিওতে আপনারা দেখছিলেন আমি কিভাবে ধান কাটছি আর গ্রামের মানুষ কিভাবে ধান কাটে ওইটা দেখাইছিলাম। আর এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ধান গাছ থেকে ধান আলাদা করা হয়। এই যে দেখতে পারতেছেন এই ক্ষেতটা, এইখান থেকে হচ্ছে আমরা গতকালকে ধানগুলা কাটছিলাম আর কাটার পরে এই যে সাইডে হচ্ছে গিয়ে জমা করে রেখে দিছি। আর এই যে একজন চাচা উনি হচ্ছে গিয়ে এই যে ধানগুলা বাইরে দিতেছে। এই ধানগুলা এইরকম ভাবে বাইরে শেষ করে এই যে এরকম ভাবে সবগুলো ধান এক জায়গায় করে উঁচু করবে। আর এইরকম ভাবে মূলত ধান গাছ থেকে ধান আলাদা করা হয়। এই যে দেখতেছেন কিভাবে ধান বাইরেতেছে আর কি, বাইরে আলাদা করতেছে। গাইজ এই যে এইখানে আপনারা এই যে ধানের যে গাছগুলো দেখতে পারতেছেন এইগুলারে মূলত মুড়ি বলে। এই ধানের গাছের যে গোছা আছে, এই যে যেমন এক গোছা, এই যে এটার নাম হচ্ছে গিয়ে মুড়ি, এটার হচ্ছে গিয়ে গ্রামীণ ভাষায় মুড়ি বলে। গাইজ আমি হচ্ছে এখন ট্রাই করব এই ধানগুলা বাইরানোর। আমি দেখবো এখন এই ধানগুলা বাইরে দিতে পারি কিনা। কেমনে বাইরে দিতে হইব? এই যে এখন হচ্ছে গিয়া আমি ধান বাইরামো, আমি কিন্তু জানি না, আমি যে উনি আমার দেখায় দিব। আমি বাড়ি দেওয়ার পরে কিন্তু গাছের ভিতরে আরো অনেক ধান থাইকা যায়, পুরো ধানগুলা শেষ হয় না। ধান আছে না, এটা চুষা চুষা কেমনে বোঝা যায়? আমি কিন্তু বাড়ি দিয়ে সব ধান ফালাইতে পারি না। এই যে এখানে আর অনেক ধান করছে। গেছে সব। আমি কেমনে বাড়ি দিতে সব ধান আমার মাথার উপরে আইতাছে। না আমার দ্বারাই সম্ভব না, কারণ আমি পারতাছি না ভালো করে। আর এটার ভিতরে অনেক ধান থাইকে দিতেছে, আর ধান যদি গাছের ভিতরে এরকম থাইকে যায় তাহলে হচ্ছে গিয়া নষ্ট হইব। তো এত কষ্টের ফসল নষ্ট করে লাভ নাই, যার কাজ তারই করতে দেওয়া ভালো। দেখেন আমি বাড়ি দেওয়ার পরে যে আমার মাথার ভিতরে অনেক ধান উঠে গেছে, আর অনেক ধান আছে যে আমি বাড়ি দিছি পরে সব ধান গিয়ে আমার মাথার ভিতরে উঠছে। আর এই ধানগুলো এরকম ভাবে বাইরে শেষ করার পরে এই যে ড্রামটা দেখতে পারতেছেন, এই ড্রাম দিয়ে হচ্ছে গিয়া বস্তা বন্দি করবো, মানে বস্তার ভিতরে এই ধানগুলো ভরবো। আর এইটা হচ্ছে গিয়া 10 কেজির, মানে প্রত্যেকবার যতবার বস্তার ভিতরে দিব ততবার হচ্ছে গিয়ে 10 কেজি করে ধান এক বস্তার ভিতরে ঢুকাইবো। আর এরকম ভাবে মূলত বুঝতে সুবিধা হবে যে কত কেজি ধান একটা বস্তার ভিতরে পড়ছে। আর এই ধানগুলোর কাজ এইখানেই শেষ না, এই ধানগুলো এরকম ভাবে কালেক্ট করার পরে হচ্ছে এগুলোরে সিদ্ধ করবো, তারপর রোদ্রে শুকাইবো, তারপরে এটা উপযুক্ত হইব ধান ভাঙ্গানির, মানে ধান ভাঙ্গায় চাইল করার। এখন আমি হচ্ছে তাদের সাথে এগুলা দইরা তাদেরকে বস্তাবন্দি করে দিব, মানে ওনাদের কাজে আর কি একটু সাহায্য সহযোগিতা করতেছি, যেন আপনারা বুঝতে পারেন যে সাধারণ মানুষজন কত কষ্ট করে এই ধান আমাদের খাবার উপযুক্ত করে। যেমনটা আপনাদেরকে আমি আগে বলছিলাম যে এই যে টিনের ডাব্বাটা দেখতেছেন, এই ডাব্বাটা হচ্ছে গিয়ে 10 কেজি, মানে এটার ভিতরে 10 কেজি করে ধান আডে। তার মানে আমি যতবার এই ডাব্বা বইরা একবার করে বস্তার ভিতরে দিব ততবার কাউন্ট হবে যে 10 কেজি করে দিছি। আর প্রত্যেকবার একটা বস্তার ভিতরে 4 বার দিব, মানে 40 কেজি। এগুলো যেন খুব সহজেই কাউন্টিং করা যায়, তার কারণে হচ্ছে গিয়ে একটা বস্তার ভিতরে 40 কেজি করে দিতেছে, মানে একটা বস্তা 1 মণ। আর এই কাজগুলো হচ্ছে গিয়ে খুবই পরিশ্রমের কাজ। আপনারা দেখে মনে করতে পারেন যে খুব সহজ কাজ, বাট এগুলো হচ্ছে খুবই পরিশ্রমের কাজ। তো গাইস এই ধানগুলা বস্তাবন্দি করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে একটা গাড়ি দিয়ে এগুলা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া। আর গাইস আপনারা একটু অনুমান করে কমেন্টে জানান যে এইখানে কত মন ধান হইতে পারে। আপনাদের কমেন্ট পড়তে এবং মন্তব্যগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতে পারতেছেন আমাদের সবগুলো বস্তা প্রায় ভরা শেষ। আর এখন হচ্ছে কি আমরা এই বস্তার মুখগুলো আটকায় দিতেছি সুতো দিয়ে বাইন্দা। অনেকগুলো বস্তা আমরা মুখ বাইন্দা দিছি, আর অল্প কিছু ধান আছে এগুলা বস্তাবন্দি করে এগুলার মুখও আমরা বাইন্দা দিব, তারপর এগুলারে আমরা গাড়িতে উঠাই ফেলবো। তো গাইস এখন হচ্ছে কি আমাদের এই ধানগুলা বস্তাতে ভরা শেষ, এখন এগুলা গাড়িতে উঠামো, গাড়িতে উঠাই হচ্ছে গিয়ে বাড়ির দিকে লয়ে যাবো। ধানগুলা গাড়িতে উঠানো শেষ, আর এই যে গাড়িও যাইতেছে। তো গাইস অনেক কষ্ট করে ধান বাইরানো হয়েছে, বাইরানোর পরে হচ্ছে গিয়ে এগুলা বস্তাবন্দি করা হয়েছে। এখন এগুলা গাড়িতে তুলে বাড়ির দিকেও পাঠায় দেওয়া হয়েছে। ওই যে আমাদের ধানের গাড়ি, এই অটো দিয়ে হচ্ছে গিয়ে বাসায় নিয়ে যেতেছে, আর আমি হচ্ছে হাইটেটা বাসায় যেতেছি। আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়ায় দেন এরকম গ্রামীণ ভিডিও দেখার জন্য। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।